বন্ধুরা, আমাদের পৃথিবীতে এমন কিছু বিশেষ এবং দুর্লভ প্রজাতির প্রাণীর বৈশিষ্ট্য রয়েছে যাগুলো আমরা চোখে এখন দেখতে পাই না। বন্ধুরা, এমনকি তাদের সম্পর্কে আমরা কল্পনাও করতে পারি না। তাই বন্ধুরা, আজকে আমরা সেই সমস্ত এমন কিছু দুর্লভ প্রাণীদের সম্পর্কে জানবো যা আপনারা এর আগেও কখনো দেখেনি এবং এটি দেখতে হয়তো কপাল লাগে। তাই আজকে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শেষের প্রাণীগুলিকে দেখলে তো বেশি অবাক হয়ে যাবেন আরও। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ওয়াবেগম শার্ক। বন্ধুরা, শার্ক পৃথিবীতে সমুদ্রের মাঝে প্রাণীদের মধ্যে অন্যতম ভয়ঙ্কর প্রাণী। আমাদের এই পৃথিবীতে প্রায় 400 বেশি ভিন্ন ধরনের শার্ক দেখতে পাওয়া যায় এবং যার মধ্যে আজকে আমরা এই শার্কের তুলনা করতে চলেছি। হয়তো এর আগে আপনারা কখনো দেখেননি। এটি হচ্ছে সেই শার্ক বন্ধুরা যার সম্বন্ধে আমরা এখন কথা বলছি। হয়তো আপনারা এর আগে কখনোই দেখেনি। এটি প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর অঞ্চলে পাওয়া যায় দেখতে শার্কটিকে। পানির অনেক নিচে থাকে সমুদ্রের, যার কারণে এদেরকে শিকার ধরতে অনেক সুবিধা হয় এবং এই শার্ক জানেন মানুষের জন্য একদমই ক্ষতিকর নয়। কিন্তু সমুদ্রের প্রাণীরা এই শার্কের কে খুব ভয় পায়, কারণ এদের আকারের জন্য। এদের কারণে এরা সমুদ্রের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। এর পাশে যে ছোট ছোট সুরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বারবেলস বলেন। এর মানে এটা এদের সেন্স অফ অর্গান। এই কারণে এদের শিকার ধরতে সুবিধা হয় এবং এই শার্ক খুব সহজেই বসে বসে শিকার করে ফেলে, কারণ এদেরকে বুঝতে পারা যায় না দূর থেকে। এবং বন্ধুরা, আমাদের পৃথিবীতে অনেক এমন শার্ক আছে যার সম্বন্ধে আপনাদের কোনো ধারণা নেই, আপনারা কখনো দেখেনি। কি বন্ধুরা, তাই না? ঠিক বললাম তো? নাম্বার 2, আফ্রিকান সিভার্ট। বন্ধুরা, এটি শুনেই আপনারা বুঝে গেছেন যে এটি কোথায় পাওয়া যায়। এরা সাধারণত একটি বিড়ালের প্রজাতি, কিন্তু এদেরকে দেখে বোঝা যায় না যে এরা বিড়ালের প্রজাতি বলে। কি বন্ধুরা, তাই সাধারণত এদেরকে এদের শরীরের বিশেষ একটি আবরণের জন্য চেনা যায়। এর পিঠে খাড়া লোমশ মতো থাকে যা এদেরকে আরও ভয়ঙ্কর করে তোলে। সাধারণত গ্রুপ করে চলে, যেখানে মাত্র 6 থেকে 7টি সিভেট থাকে। এদেরকে দেখতে বন্ধুরা অনেকটা রেকুনের মতো হয়। জানেন বন্ধুরা, এদেরকে এত ভয়ঙ্কর দেখতে হলেও কিন্তু এরা আসলেও একটুও ক্ষতিকর নয় মানুষের জন্য। আফ্রিকান সিভেট প্রথম থেকেই একটি প্রজাতির কারণে এদেরকে অনেকেই হয়তো এখনো অবধি কেউ দেখেননি বন্ধুরা, কিন্তু এরা দিনের পর দিন মানুষের শিকারে পরিণত হচ্ছে, কারণ এদের শরীর থেকে একটি কেমিক্যাল পাওয়া যায়, তার সাহায্যে দামি দামি পারফিউম তৈরি হয়। বন্ধুরা, এই প্রাণী সব শিকার করা খুবই খারাপ ব্যাপার, তাই না বন্ধুরা? দিনের পর দিন মানুষ তার প্রয়োজনের জন্য বিভিন্ন অজীব প্রাণীকে মেরে ফেলছে, ফলে অনেক প্রাণী বিলুপ্তই হয়ে গেছে এবং প্রকৃতির ভারসাম্য হ্রাস হয়ে যাচ্ছে। নাম্বার 3, বার্নাকল। বন্ধুরা, আপনাদের অনেকেই হয়তো সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছেন এবং ঘুরতে গিয়ে এইসব অদ্ভুত প্রাণী দেখেছেন। স্বাভাবিকভাবে এটি একটি সাধারণ বর্জ্য ভেবে আমরা আবর্জনা ভেবে দূরে সরিয়ে ফেলে দিই বা এর উপর চোখই ফেলি না, কিন্তু জানেন কি এটি একটি জীবন্ত প্রাণী। আমি এদের সম্পর্কে আলোচনা করতে এসেছি আপনাদের সাথে। জানুন এইটা কি জীবন্ত প্রাণী যেটি দেখতে পাচ্ছেন আপনারা, এটির নাম বার্নাকল। সমুদ্রের মধ্যে যে কোনো জিনিসের মধ্যে চিপকে থাকতে পারে এবং যখন এরা প্রাপ্তবয়স্ক হয় তখন এরা পাথরের মধ্যে চিপকে থাকে। জানেন, এরা পরজীবী একদমই নয়। এরা সমুদ্রের জলের মধ্যে প্ল্যাঙ্কটন থাকে, সেগুলি টেনে টেনে খেয়ে থাকে। এখানেই থাকে, সেখানেই অনেক সংখ্যায় থাকে। এদেরকে তাই বাইরে থেকে দেখতেই বোঝা যায় না যে এরা জীবন্ত প্রাণী, কারণ এরা সবসময় খোলসের ভিতরেই থাকে। নাম্বার 4, চিনচিলা। বন্ধুরা, এদেরকে এই প্রাণীটি দেখতে খুবই মিষ্টি। এবার আমাদের প্রাণীটি বন্ধুরা, এরা কৈরালের মতো দেখতে। এদেরকে দেখতে সত্যি অনেক কিউট। এরা বিশেষ করে পরিচিত এদের গায়ের আবরণের জন্য। এদের লোম বিশ্বের সব থেকে নরম লোম হিসেবে পরিচিত। এরা সাধারণত নরম হয়ে থাকে। এরা সাধারণত সাউথ আমেরিকায় পাওয়া যায়, অ্যান্ডিস পর্বতমালায় থাকে। লেজ সবসময় উপরের দিকে বাঁকানো থাকে, যা দেখে আপনারা সহজেই বুঝতে পারবেন এদেরকে। বন্ধুরা, এরা অনেক মিষ্টি স্বভাবের হয়। এদেরকে অনেকে বাড়িতে পোষ মানায় এবং এদেরকে দেখে কখনোই বোরিং হবেন না আপনি এদের মজার মজার কার্যকলাপের মাধ্যমে। বন্ধুরা, তাহলে আপনি কি এটি বাড়িতে পুষতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 5, রিবন শিল। বন্ধুরা, শিল তো আপনারা অনেকেই দেখেছেন। এই প্রাণী এখন খুবই পরিচিত প্রাণী। এরা সাধারণত আন্টার্কটিকায় পাওয়া যায়। জানেন কি এদের মধ্যেও অনেক প্রজাতি দেখা যায়, যেমন হুডেড শিল, লেপার্ড শিল ইত্যাদি ধরনের। কিন্তু আজকে আপনারা বন্ধুরা এমন একটি প্রজাতির শিল দেখাতে চলেছি যা খুবই দুর্লভ।
এদেরকে আন্টার্কটিকার নর্থ পোলে পাওয়া যায়। এর শরীর পুরোটাই কালো হয়ে থাকে এবং তার মাঝে মাঝে সাদা রঙের গোল গোল থাকে, যার কারণে এদের নাম হয়েছে রিভার সিল। আপনারা হয়তো জানেন শিলেরা সাধারণত অনেক দলে থাকে, কিন্তু এই শিল বন্ধুরা সাধারণত একা একাই থাকতে বেশি পছন্দ করে বা একা একাই থাকে। আর এইখানে বাচ্চা এই শিলটিকে দেখুন কতটাই সুন্দর দেখতে, তাই না বন্ধুরা এই রিবন শিল? তো বন্ধুরা আপনারা কি এই শিলকে একবার অন্তত চোখে দেখতে চান নিজের? তাহলে অবশ্যই কমেন্টে জানাবে কোন প্রাণীটি সব থেকে আপনাদের বেশি আশ্চর্য লেগেছে বা অদ্ভুত লেগেছে, সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে এবং বন্ধুদের সাথে যদি আমার চ্যানেলে দেবে, নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখা হবে আবার একটি নতুন পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।